রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে গ্রাম রক্ষাবাঁধ, তিস্তা সেতু, রংপুর লালমনিরহাট সড়ক সহ নানা স্থাপনা। ইতোমধ্যে ভাঙনে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে শতাধিক পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। শরতে কাশের দোল কিংবা নদীর বুকে সূর্যের অস্ত যাওয়ার সৌন্দর্য মুগ্ধ করলেও তিস্তা পাড়ের মানুষের জীবনের গল্পে নেই কোনো মুগ্ধতা। গঙ্গাচড়া উপজেলার চর শঙ্করদহে তিস্তার আগ্রাসী ভাঙনে ঝুঁকিতে গ্রাম রক্ষা বাঁধ। ভাঙনে সর্বস্ব হারিয়ে বাঁধে আশ্রয় নিয়েছে শত শত পরিবার। বাড়ির জায়গা ভাঙি গেছে, আবাদি জমি ভাঙি গেছে। নদীটা শাসন হইবে, আবাদ সুবিধা হইবে, মাটি বাঁচবে, বহু মানুষ কর্মস্থল জায়গা পাইবে। এইটা আর কি চাই? সরকারে আইসি কয় বলে হ্যাঁ যে বান হইবে, আস্থা পিচিং করে দেবে, আবার সুবিধা তোমার সুবিধে হইবে। তো ওই তো সুবিধে হল, সুবিধে নদীর যা আসল সব ভাঙি। যদি বালার বাঁধ ভাঙে তাহলে চলে যাবে আখরে গোটা চর শেষ হয়ে যাবে। মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ সচেতন মহলের। অন্তর্বর্তীকালীন সরকারটি নিশ্চয়ই একটু অসাধারণ কিছু করবেন এবং তাদের এই সুখ দুঃখের পাশে এসে দাঁড়াবেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকৃতি ভিত্তিক ভাবে আমরা কম্পোনেন্টগুলো তৈরি করে, প্রকল্প দলিল তৈরি করে আমরা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আমরা আত্মনির্ভরশীল করতে পারবো এবং উন্নয়নকে চলমান রাখতে পারবো। প্রয়োজনীয় অর্থায়নে তিস্তা বন্ড চালু করার পাশাপাশি ভূ রাজনৈতিক সমস্যা এড়াতে দেশীয় প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও শ্রমিকদের যুক্ত করে প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।